সালামু আলাইকুম। দ্বিতীয় ভাগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বোন, তোমার সন্তানেরা এভাবে কাঁদছে কেন? সেই মা চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আমাদের ঘরে খাবার নেই। আমি শুধু পানি ফুটাচ্ছি যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়ে। আল্লাহ ওমরের বিচার করবেন, কারণ তিনি আমাদের খবর রাখেননি। এই কথা শুনে পৃথিবীর শক্তিশালী শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভেঙে গেল। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বুঝলেন একটি ক্ষুধার্ত শিশুর কান্নার দায় তার কাঁধে। নেক্সট পার্ট কিছুক্ষণ পরে। সালামু আলাইকুম। দ্বিতীয় ভাগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বোন, তোমার সন্তানেরা এভাবে কাঁদছে কেন? সেই মা চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আমাদের ঘরে খাবার নেই। আমি শুধু পানি ফুটাচ্ছি যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়ে। আল্লাহ ওমরের বিচার করবেন, কারণ তিনি আমাদের খবর রাখেননি। এই কথা শুনে পৃথিবীর শক্তিশালী শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভেঙে গেল। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বুঝলেন একটি ক্ষুধার্ত শিশুর কান্নার দায় তার কাঁধে। নেক্সট পার্ট কিছুক্ষণ পরে। সালামু আলাইকুম। দ্বিতীয় ভাগ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলেন, বোন, তোমার সন্তানেরা এভাবে কাঁদছে কেন? সেই মা চোখের পানি ফেলতে ফেলতে বললেন, আমাদের ঘরে খাবার নেই। আমি শুধু পানি ফুটাচ্ছি যেন তারা মনে করে খাবার রান্না হচ্ছে এবং ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়ে। আল্লাহ ওমরের বিচার করবেন, কারণ তিনি আমাদের খবর রাখেননি। এই কথা শুনে পৃথিবীর শক্তিশালী শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় ভেঙে গেল। তার চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগলো। তিনি বুঝলেন একটি ক্ষুধার্ত শিশুর কান্নার দায় তার কাঁধে। নেক্সট পার্ট কিছুক্ষণ পরে।